মা, বাবা, ভাই কেউই বেঁচে নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে প্রাণ হারালো মানসিক ভারসাম্যহীন বরগুনার তোফাজ্জলের শেষ বিদায়টাও হলো ভিন্ন। তোফাজ্জলের জন্য কেউ কাঁদছে না হাউমাউ করে, বাড়িতে নেই কান্নার রোল কিংবা আহাজারি। তবে ছোটবেলার স্মৃতি হাতড়ে মাঝে মাঝেই ফুপিয়ে কেঁদেছেন মামাতো আর চাচাতো বোনরা। তোফাজ্জলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৭টায় তোফাজ্জলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তার নানাবাড়ি পাথরঘাটা উপজেলার শতকর গ্রামে। এরপর তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় চরদুয়ানি বাজারে। তারপর পারিবারিক কবরস্থানে বাবা, মা ও একমাত্র ভাইয়ের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তোফাজ্জলের ওপর নিষ্ঠুর নির্যাতনের কারণে জানাজায় অংশ নেয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভের চিহ্ন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায় হতবাক তারা। নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আর কারো প্রাণ যেন এভাবে না ঝরে, এমনটাই চাওয়া তাদের। স্থানীয় অধিবাসী বলেন, ছোটবেলা থেকেই তোফাজ্জলকে দেখে এসেছি আমরা। এখানে ওর জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা। আজ অবধি ওর বিরুদ্ধে কোথাও কখনো কোনো চুরি, ছিনতাই কিংবা কারো কোনো জিনিস ছিনিয়ে নেয়ার অভিযোগ আমরা শুনিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গিয়েছিল তোফাজ্জল স্রেফ খাবারের সন্ধানে। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে তোফাজ্জল লাশ হলো। তোফাজ্জলের জানাজা পড়ানো ইমাম মাওলানা খলিলুর রহমান বলেন, দেশের শ্রেষ্ঠ মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তারা জজ, ব্যারিস্টার হন, পুলিশ, আমলা হন। যেসব শিক্ষার্থীরা তোফাজ্জলকে মেরেছেন তারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু মানুষ হতে পারেননি।